কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে আরসার লজিস্টিক শাখার প্রধান রহমতুল্লাহ সহ ৩ জনকে আটক করেছে র্যাব ১৫ এর সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক সদৃশ বস্তু, সামরিক বাহিনীর ন্যায় পোশাক ও বিভিন্ন রকম বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার ৩১ ডিসেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর আসে কক্সবাজার সদরের কলাতলী ডিসি পাহাড় সংলগ্ন আদর্শ গ্রামে অবস্থান করছে। এমন খবরে সকাল ৯টায় অভিযান পরিচালনা করে আরসার সদস্যদের আটক করতে সক্ষম হয়। এ সময় উদ্ধার করা হয় ৪.৯ কেজি বিস্ফোরক দ্রব্য, ১৫ পিস ককটেল, আইডি তৈরির সরঞ্জাম, ১.৫ কেজি মার্কারি, একটি ওয়াকিটকি, ৫৩টি সার্কিট, ৯ বান্ডেল সামরিক বাহিনীর ন্যায় পোশাক তৈরির কাপড়, ৭০টি গেঞ্জি, ১২টি টুপি, ১৩০টি হ্যান্ড গ্লোভস, নগদ ২,২৯০ টাকা, ২টি মোবাইল এবং একটি ল্যাপটপ। সামরিক বাহিনীর পোশাক সহ বিপুল বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। আটককৃত ব্যক্তিরা হল ক্যাম্প ৩ ব্লক এ ২ এর মৃত আবুল কাশেমের ছেলে হাফেজ রহমতুল্লাহ, ক্যাম্প ৫ ব্লক এ ৬ নুরুল ইসলামের ছেলে মঞ্জুর আলম ও একই ক্যাম্পের ব্লক বি কামাল হোসেনের ছেলে নুরুল ইসলাম। র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, আটককৃতরা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক। গ্রেপ্তারকৃত হাফেজ রহমতুল্লাহ ২০০০ সালে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং টেকনাফের শাহপুরের দ্বীপে বসবাস শুরু করে। সেখানে বসবাস করাকালীন সময়ে হাফেজ শেষ করে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদে হাফেজ দাওরায়ে হাদিস পর্যন্ত পড়াশোনা করে এবং বার্মিজ, রোহিঙ্গা, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি ভাষায় পারদর্শী হয়ে ওঠে। পড়াশোনা শেষে সে ২০১৪ সালে বাংলাদেশ থেকে মায়ানমার গমন এবং মায়ানমার নিজ জমি জমা বিক্রি করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া চলে যায়। ২০১৮ সালে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে এসে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস শুরু করে। এক পর্যায়ে বাংলাদেশে অবস্থানকালে ২০১৯ সালে আরসার গান গ্রুপ কমান্ডার মাস্টার ইউনুসের সেকেন্ড ইন কমান্ড মৌলভী রফিকের মাধ্যমে হাফেজ রহমতুল্লাহ আরসায় যোগ দেয়। আরসায় যোগদানের পরপরই তাকে মায়ানমারে তশকিলের ট্রেনিং এ পাঠানো হয় এবং সেখানে ৪ মাস অবস্থান করে আরসার হয়ে ট্রেনিং সম্পন্ন করে। আরসার লজিস্টিক শাখার প্রধান হাফেজ রহমতুল্লাহ আরসায় যোগদান করার পর প্রথমে আরসার ওলামা বোর্ডের সদস্য হয় এবং বিভিন্ন মসজিদে সাধারণ রোহিঙ্গাদের আরসায় যোগদানের দাওয়াত প্রদান করত। এছাড়াও সে আরসার ওলামা বোর্ডের সদস্যদের দাওয়াতি ট্রেনিং প্রদান করত। এর মধ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে আরসা প্রধান আথাউল্লাহ এবং সেকেন্ড ইন কমান্ড উস্তাদ খালেদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে এবং সিগন্যাল অ্যাপসের মাধ্যমে গ্রেপ্তারকৃত হাফেজ রহমতুল্লাহ তাদের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখত। আরসার জন্য লজিস্টিক সাপোর্ট, বোমা ও মাইন বানানোর জন্য বিভিন্ন মালামাল সংগ্রহ এবং সরবরাহ করার সুবিধার্থে ওস্তাদ খালেদের নির্দেশে কক্সবাজার শহরে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করে। এই সুবাদে সে আরসার জন্য লজিস্টিক সাপোর্ট, বোমা ও মাইন বানানোর জন্য বিভিন্ন মালামাল সরবরাহ করার দায়িত্ব পায় এবং লজিস্টিক শাখার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে আরসা প্রধান এবং সামরিক শাখার প্রধানের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন উৎস হতে লজিস্টিক সরঞ্জাম আদি, বিশেষ করে আরসার জন্য ইউনিফর্মের কাপড়, শীতবস্ত্র, রেইনকোট, বুট জুতা, মোজা, বেল্ট, ক্যাপ, ব্যাগ এবং বোমা ও মাইন বানানোর জন্য হাইড্রোজেন পারক্সাইড, মার্কারি, পারদ, ফোম, টর্চ লাইট, ব্যাটারি, ব্যাটারির ক্যাপ, ইলেকট্রিক তার, ইলেকট্রিক ক্লিপ, ছোট টেবিল ঘড়ি, ছোট লাইট, লোহার রড, সিমেন্ট, ছোট লোহা পাইপ, কাঠ সহকারে নানা ধরনের বোমা ও মাইন তৈরির সরঞ্জামাদি সংগ্রহ করত এবং কক্সবাজারের বিভিন্ন স্থানে তা জমা রাখত। পরবর্তীতে আরসার সেকেন্ড ইন কমান্ড খালেদের নির্দেশনা অনুযায়ী উপরে বর্ণিত সরঞ্জামাদি কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরসার সদস্যদের কাছে প্রেরণ করত। এছাড়া মঞ্জুর আলম ২০১৭ সালে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক হিসেবে বাংলাদেশে আগমন করে সপরিবারে বসবাস শুরু করে। সে ২০১৯ সাল হতে ২০২১ সাল পর্যন্ত ক্যাম্পের নাইট গার্ড হিসেবে কাজ করত
2021 সালের শেষের দিকে আরসা নেতা ইমাম হোসেনের মাধ্যমে আরসায় যোগদান করে আরসার ব্লক জিম্মাদার হিসেবে দায়িত্ব পায়। গ্রেপ্তারকৃত মঞ্জুর আলম ক্যাম্প 5-এর বি ব্লকের আরসার ব্লক জিম্মাদার হিসেবে কাজ করে এবং সে 10 জনের দল নেতা। আটক হওয়া নুরুল ইসলাম 2017 সালে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক হিসেবে বাংলাদেশের টেকনাফের শামলাপুর হয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে সপরিবারে বসবাস শুরু করে। সে 2019 সালের শেষের দিকে 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি সাইরের আরসা ব্লক জিম্মাদার আব্দুল জলিলের মাধ্যমে আরসায় যোগদান করে। সে ক্যাম্প 5-এর বি ব্লকের আরসার ব্লক পাহারাদার হিসেবে কাজ করত। গ্রেপ্তারকৃত মঞ্জুর আলম এবং নুরুল ইসলাম আরসার সিনিয়র কমান্ডাররা যখন এক স্থান হতে অন্য স্থানে গমন করে তখন তারা রাস্তা, দোকান সহ বিভিন্ন স্থানে অবস্থান করত। এছাড়াও তারা আইনশৃঙ্খলা বাহিনী সহ আরসা বিরোধী সংগঠনের সদস্যদের গতিবিধি লক্ষ্য করত। এই দায়িত্ব পালনকালীন সময়ে তারা বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম এবং মঞ্জুর আলম হাফেজ রহমতুল্লাহর কাছ থেকে উপরে বর্ণিত সরঞ্জামাদি গ্রহণ করে বিভিন্ন পন্থায় উখিয়া এবং টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরসার সদস্যদের নিকট সরবরাহ করতে বলে জানা যায়। র্যাবের পক্ষ থেকে বলা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিসিএন ডেস্ক নিউজ।